পানি পানি কিন্তু ফুরায় নাই। যাও একটা দাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমিও আসছি হচ্ছে একটু বাইরে, মানে গাড়ি গ্যারেজ থেকে এখন বাইরে এলাম, চুল কাটা যাবে ভাবছিলাম। তো রাস্তার অবস্থা খুব একটা ভালো না, দেখতেই পারতেছেন। ঝড় মানে অন্ধকার হয়ে আসতেছে ঝড়। তো তড়িঘড়ি করে বাসা দিতে হবে। আর বাড়ির প্রচুর বাতাস স্টার্ট হয়ে গেছে, দেখতেই পারতেছেন। আবহাওয়া পুরো অন্ধকার হয়ে গেছে। আমি হচ্ছে বাসা যাই, আপনার ভাবিকে একটু সাহায্য করি গা। আর দেখা গেছে বাড়িতে তো এখন পর্যন্ত পানি তো শুকায় নাই। তো বাচ্চা আছে, আবার বড় ছেলে, তার শরীর বেশি একটা ভালো না। আর মাদ্রাসায় গেছে যে এই সময় হয়তো বাসায় যাওয়ার কথা, যে গেছে কিনা। তো আমি একটু বাসায় যাই তাদেরকে একটু সাহায্য করি। মনে হয় যে রাত হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। আকাশে দেখছেন পুরো অন্ধকার। তো এই তো বাড়িতে এসে পড়ছি, দেখেন এই যে আড়াগাড়া এখনো পানি কিন্তু শুকায় নাই, দেখছেন। আবির আইছে, দেখেন বাড়িতে এখনো পানি রয়েছে। কি করো? হ্যাঁ, এইটা কি করবা? পিঠা? হ্যাঁ, গ্যান্ডারি তোর ভাই আব্দুল্লাহ রে জিগে। আব্দুল্লাহ কো? এই দেখেন আমার ছেলে কি দেখাই দিয়েছে, দেখেন হাতে একটা ফরিং বসাইছে। এটা সুন্দর দেখা যায় না? তো আসলাম তৈরি করে আর আইসা দেখি আপনার ভাবি পিঠা বানাইতেছে। তো সব কিছু কুচালাই আছে। আর এই যে পানির কথা বলবো না। আর বাতাসের অবস্থা যাতা খারাপ, অনেক প্রচুর স্পিডে বাতাস আসতেছে। তো বলতে কিন্তু বৃষ্টি কিন্তু এক দফা হয়ে গেছে অলরেডি, দেখেন ভিজে গেছে সব কিছু। আর এই যে হচ্ছে পাকঘরে আসলাম, আপনার ভাবি পিঠা বানাইতেছে। পিঠা না, বড়া বলে। বড়া না, বড়া। আমি গোসল করে ফেলাইছি। চিনি দিতেছ আবার? আগে টেস্ট করবে না? দেখেন কত কিছু এক লগে সব কিছু বয়ে পড়ছে। আলু ভাতা, ইস মরিচ দেখতে মনে করেন জিবলে জ্বলাই পড়ছে। জল না তো পানি, আবার কইব না জল কইছে। জল শুদ্ধ ভাষা, জল। ওই যে আপনার ভাবি হচ্ছে ঢাকা যাওয়ার জন্য রেডি হইতেছে। আর ওই যে ছেলেকে রেডি করে ফেলাইছে। আর বড় ছেলে হচ্ছে যাবে না। আর ঢাকা যাওয়ার কারণ হচ্ছে আমার ওই যে ভাস্তি, আমার বড় ভাইয়ের মেয়ে, ও হচ্ছে ওর গলায় খুবই সমস্যা, মানে কি যেন হয়েছে, ফুইলা গেছে, ব্যথা, প্রচুর ব্যথা, কিছু খাইতে পারতেছে না। তো এর আগেও এই সমস্যা ছিল, ওষুধ খাওয়াই রাখছে। তো এখন হচ্ছে গতকালকে থেকে গুরুতর অবস্থা খারাপ। গতকালকে আজকে সকাল দেখাচ্ছে, সকালে বুদ্ধি ভালো আসলো। তো এই জন্য হচ্ছে ওই আমার স্ত্রী হচ্ছে ঢাকা যাচ্ছে ওকে নিয়ে। মিটপুরে হয়তো ডাক্তার দেখাবে, আমি যাচ্ছি না। আর বোনের বাসা আছে, মানে আমার জেলাসের বাসা, সেইখানে আর কি থাকবে। আজকে রাত থাকিয়া দেখে সকালবেলা ডাক্তার দেখাইয়া তারপর হচ্ছে ওষুধ পানি নিয়ে চলে আসবে। তো আপনারা হচ্ছে আমার বাস্তির জন্য দোয়া করবেন। আর যেন রোগ যাই হোক, যদি রোগ ধরা পড়ে তাহলে হচ্ছে দেখা গেছে কোনো অসুবিধা হয় না। আর যদি হ্যাঁ তো রোগ ধরা পড়ে তাহলে খুব একটা সমস্যা হয় না, রোগ ধরা না পারলে অসুবিধা হয়।
তো আপনারা সবাই বেশি বেশি দোয়া করবেন আর ও যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায়। বেশ কুত্তাটা লগে লগে যাচ্ছে। তো দেখেন বাড়িতে কিন্তু এখনো পানি কিন্তু ফুরায় নাই। যাও একটা দাও। না বাইরে খেয়ে গেছি যাবি বাসা তো না হয় চাইনি। হ্যাঁ হ্যাঁ ক্ষমা বাজার এটাই শুধু নেই ইস পানি। তো রাস্তার পর চলে আসছি ছেলে ওই যে পিছনে আর আগে সামনে হচ্ছে বাস থেকে গেছে। আমার গাড়িতে দিও হ্যাঁ দিয়ে ভাড়া পাচ্ছি দেবো না 40 টাকা ভাড়া লাগতো না 40 টাকা আমার দিয়ে দিও। ও 20 টাকা ফোন দাও ফোন দেয়া কো যে আমরা গাড়িতে উঠছি গাড়ি ছাড়লে ফোন দিও। এই বাম সাইডে লো সিট বাম সাইডে লো এই সাইডে সিট লো হ্যাঁ বাম সাইডে। তো আসলে আমি হচ্ছে বাইরে আর আপনার ভাবি হচ্ছে গত পরশু দিন ঢাকা গেছে। তো আপনাদের চাইছিলাম যে 2টা করে ভিডিও দেখি কিন্তু না আসলে ভিডিও তো তেমন একটা করা হয় না। এই জন্য হচ্ছে ভাবলাম যে একসাথে দেয়। আজকে হচ্ছে ঢাকা থেকে আসবে আজকে 3 দিন ধরে গেছে আপনার ভাবি। তো আর বাড়িতে যেতে ইচ্ছে করতেছে না কারণ ছোটো বাচ্চাটা নাই আর বড়ো ছেলে হচ্ছে মাদ্রাসায়। তো এই জন্য হচ্ছে আমি বাড়িতে যাই না। এই গ্যারেজে আর কি যা পাশে গ্যারেজে বসে রয়েছি রাস্তার পারে গাড়ির শব্দ পাওয়া যায় ভালো লাগতে আছে না। আসলে বউ বাড়িতে না থাকলে অনেক সমস্যা হয় ছেলেদের। ওই জায়গায় গেছে ঘরে পানি এগিয়ে দেওয়া লাগে ভাত রাঁধে ভাত তো রাঁধে না 2 দিন ধরে আমি হোটেলে খাইতেছি বাড়িতেও খাইছি 2জনে মিলে দিলে খাইছি মার কাছে খাইছি কাপড় চোপড় ধোয়া লাগে। বাড়িতে বউ না থাকলে নানান ধরনের সমস্যা। ওই দিন শেষে একটু চিলাচিলি করে সেটাও শুনতে ভালোই লাগে কিন্তু এখন তো নাই এখন আর চিলাচিলিও কেউ করে না সেই জন্য বাড়িতেও যাওয়া হয় না। রাস্তার বারে বসে রয়েছি চুলগুলো যা কাজম সেটাও ইচ্ছে করতেছে না সব কিছু আর কি ইচ্ছের বাইরে। তো আজকে হচ্ছে চলে আসবে আর বাসটিকে নিয়ে ডাক্তার কাছে গেছে। বাসটির হচ্ছে আপনার গলায় এটা ঘাওয়ার মতো হয়ে গেছে। তো ওষুধ দিচ্ছে 15 দিনের। তো কী হয়েছে আপনার ভাবি আসলে আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলতে পারবো যেহেতু আজকে আসবে। তো আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব না হলে তো আমি আপনাকে জানিয়ে দেব। তো থাক আপনার ভাবি আসুক একসাথেই দেখেন আমাদেরকে নাকি।